কিছু গুরুত্বপূর্ণ পরিমাপ যেগুলো সাধারণত পরীক্ষায় বারবার আসে, যেমন 1 মাইল সমান কত কিলোমিটার, বা 1 হেক্টর সমান কত একর, অথবা 1 স্টোর সমান কত ঘনফুট। এই সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে পারবেন। আমি একটি লিস্ট তৈরি করেছি, যদি ওই লিস্টটা কষ্ট করে মুখস্থ করে নিতে পারেন। এই তো হচ্ছে লিস্ট। আপনার কাছে মনে হতে পারে যে তো অনেকগুলাই আছে এখানে, আসলে করার কিছু নাই, আর এগুলো মুখস্থ রাখার শর্টকাট কোনো টেকনিকও নাই, তাই সময় দিয়ে বুঝে বুঝে মুখস্থ করে নিতে হবে। আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি বলে দিচ্ছি। এখানে ইঞ্চি, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাহলে 1 বর্গ ইঞ্চি হবে 2.54 গুণিত 2.54 সমান 6.45 বর্গ সেন্টিমিটার। এখানে 1 কিলোমিটার সমান 0.62 মাইল, 1 মাইল সমান 1.61 কিলোমিটার। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 1 সের সমান 0.93। এখানে একর এবং এর মধ্যে পার্থক্য পড়ে নেবেন। তারপরে কাঠা, বিঘা, নটিক্যাল মাইল, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আসলে এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ। ভিডিওটি থামিয়ে সব কয়টাই খাতায় উঠিয়ে নিন, কারণ এই কয়টি যদি মুখস্থ করে নিতে পারেন তাহলে আশা করা যায় যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেভাবে প্রশ্ন করুক না কেন উত্তর দিতে পারবেন। এখানে কিছু একক দেওয়া আছে, যেমন MKS পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। আমরা যদি MKS এর ফুল মিনিং জানি তাহলে এর উত্তর বের করতে পারবো। এম হচ্ছে মিটার, কেতে কিলোগ্রাম, এস এ সেকেন্ড, তাহলে এর একক হবে কেতে কিলোগ্রাম, মাঝে যেটা আছে সেটাই। এখানে FPS পদ্ধতিতে ভরের একক পাউন্ড, FA ফুট, পিতে পাউন্ড, এস এ সেকেন্ড, তাহলে এর একক হবে মাঝে পি আছে পাউন্ড। CGS পদ্ধতিতে ভরের একক গ্রাম, সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এস এ সেকেন্ড, তাহলে এর একক গ্রাম। CGS পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, এটা কিন্তু ভর না, এটা হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ, তাই এর একক হবে সেন্টিমিটার। আর বাংলাদেশে 1 জুলাই 1982 সালে মেট্রিক পদ্ধতি SI চালু করেন। পরিমাপের জন্য এই কয়েকটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আবারও বলছি, ভিডিওটি পজ করে এই সব কয়টি খাতায় নোট করে নিন। আর আশা করি শুরুতে যে 3টি প্রশ্ন দিয়েছিলাম সেই 3টি প্রশ্নের উত্তর বের করতে পারবেন। যদি পারেন তবে এই 3টি প্রশ্নের উত্তর কমেন্টে জানান।